বন্ধুরা ৮ নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম। ৮ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ৩০,০০০ ভাগ ৪২০। ৩০,০০০টা হচ্ছে ভাজ্য এবং ৪২০টা হচ্ছে কি ভাজক। ৩০,০০০কে ৪২০ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করা শুরু করি। ৩০,০০০কে ৪২০ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কয়টা সংখ্যা? এখানে দেখতে পাচ্ছি ৩টা সংখ্যা, ৪২০। এখান থেকে যদি ৩টা সংখ্যা নিই তাহলে হবে কত? ৩০০। ৩০০কে কিন্তু ৪২০ দ্বারা ভাগ যাবে না, তাই আমরা কি করব? এখান থেকে 4টা সংখ্যা নেব, ১ ২ ৩ 4। 4টা সংখ্যা নিলে এখানে কত হয়? এখানে হবে ৩০০০। ৩০০০কে যদি ৪২০ দ্বারা আমরা ভাগ দিই তাহলে ৪ সাথে কত হবে? ৪ সাথে হবে ২৮। তাই এখানে ৭ দ্বারা ভাগ যাবে। এখানে ৭ শূন্য কত? ৭ শূন্য হবে ০। ৭ দুগুণে কত? ৭ দুগুণে হচ্ছে ১৪। ১৪ থেকে ৪টা আমরা এখানে বসাবো। হাতে আছে কত? হাতে আছে ১। তাহলে ৪ সাথে কত? ৪ সাথে ২৮। ২৮ আর ১ কত? ২৯। ২ এর ৯ ২৯। আমরা পেলাম কত? ২৯৪০। বন্ধুরা এখানে দেখো আমরা ৭ দ্বারা ভাগ দিলাম কেন? যদি ৮ দ্বারা ভাগ দিতাম তাহলে এখানে ৩০০০-এর চেয়ে সংখ্যাটা বেশি হয়ে যেত। উপর থেকে যদি নিচের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে আমাদের অঙ্কের ধারাবাহিকতা বজায় থাকবে না। তাই আমরা কত দ্বারা ভাগ দিলাম? ৭ দ্বারা ভাগ দিলাম। তাই আমরা এখানে কত পেলাম? ২৯৪০। এখন আমরা কি করব? ৩০০০ থেকে ২৯৪০টা কি করে দেবো? বিয়োগ করে দেবো। এখানে কত? এখানে ০। ০ থেকে ০ বিয়োগ দিলে ০ হবে। এখানে আছে কত? ০। ০ থেকে ৪ বিয়োগ যাবে না। তাই আমরা কি করব? সামনে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে একটা ১ ধার নিব। একটা ১ যখন ধার নেব তাহলে এখান থেকে ৩ থেকে যদি এখানে একটা ১ ধার নিই তাহলে এখানে হবে কত? এখানে হবে ১০। ১০ থেকে যদি এখানে একটা ১ ধার নিই তাহলে এখানে হবে ১০। তাহলে ১০ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে হবে কত? ৬। ধরো এখানে আছে কত? ৯। ৯ থেকে ৯ গেলে ০। এখানে আছে কত? ২। ২ থেকে ২ গেলে ০। তাহলে সামনে শূন্যগুলো বসাতে হবে না। আমরা পেলাম কত? ৬০। ৬০কে কিন্তু ৪২০ দ্বারা ভাগ যাবে না। তাই আমরা কি করব? উপর থেকে একটা ০ নিচে নিয়ে আসব। উপর থেকে যখন একটা ০ নিচে নিয়ে আসলাম তখন এখানে কত হলো? সংখ্যা ৬০০। ৬০০কে যদি আমরা ৪২০ দ্বারা ভাগ দিই তাহলে হবে কত? তাহলে কতবার ভাগ যাবে? একবার ভাগ যাবে। তাহলে একবার ভাগ দিলে ৪২০ হবে। এখন আমরা কি করব? ৬০০ থেকে ৪২০টা কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে ০ থেকে ০ বিয়োগ দিলে ০। ০ থেকে কিন্তু ২ যাবে না। এখান থেকে যদি একটা ১ নেই তাহলে ১০। ১০ থেকে যদি ২ বিয়োগ দিই তাহলে হবে কত? ৮। এখানে আছে কত? এখানে আছে ৫। ৫ থেকে যদি ৪ বিয়োগ দিই তাহলে হবে কত? ১। তাহলে আমরা পেলাম কত? ১৮০। আমাদের ভাগফল হলো ৭১ এবং ভাগশেষ হলো ১৮০। আমরা লিখবো সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল হচ্ছে কত? ৭১ এবং ভাগশেষ হচ্ছে কত? ১৮০। বন্ধুরা এখানে তোমাদের আরেকটা বিষয় বোঝানোর আছে। আমরা কিন্তু এখানে ৪টা সংখ্যা পেলাম। একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। বন্ধুরা আশা রাখি তোমরা সবাই আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।